আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। তো যদিও সুস্থ সবল থাকার সিজন না এখন, এখন তো শীতকাল, অনেকে অসুস্থ, সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকবে। তো যাই হোক, এর মধ্যে তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছে, যে অবস্থানে রেখেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে সুন্দরভাবে আমি উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী খাবার আলুর ডিম ঝোল বা আলুর ঘাটি, এটা আলুর ঘাটি ঠিক না, আলুর ঘাটি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা 2-3 দিন পরই আপনার দেশে যাব, অবশ্যই সেটা শেয়ার করব। এটা হলো আলু আর ডিম, নতুন আলু যেহেতু, এটা ঝোল করব আজকে। তো ঝোল করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়ে প্রথমে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমি ডিম ভেজে নেওয়ার পর এই তেলে আমি রান্নাটা করে নিব। তো এখন তেলে ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। তো একটু হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এখন এর মধ্যে হলুদ দিয়ে দিব, কারণ হলুদটা আমি শুরুতে দিই নাই, অনেক সময় বেশি পুড়ে যায় বা তেলটা তিতা লাগে, রান্নাটা খারাপ হয় আর কি। তো একটু ভালোভাবে ভাজার পর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা বেশি একদম কড়া করব না, আবার বেশি কাঁচাও রাখবো না। তো এই পর্যায়ে সুন্দরভাবে আমি ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তো এই তেলে আমি কিন্তু আস্ত জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। আর ডিমগুলো আমি কিন্তু সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, এতে করে সুন্দরভাবে মশলাগুলো যেন ঢুকবে। আর কিছুটা সামান্য গরম মশলা দিয়েছি, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এ আর কি। তো এখন ব্রাউন কালার হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম ঝাল 2 চামচের মতো, হলুদ 2 চামচ, আর লবণটা টেস্ট অনুযায়ী আপনারা ইউজ করবেন। কেউ লবণ বেশি খায় তরকারিতে, কেউ বা কম, তো সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আর তরকারি পরিমাপ কম বেশি হওয়ার জন্য আমি মশলাটা অ্যাকুরেট আমি বলি না, কারণ আমি কতটুকু রান্না করব, আপনারা কতটুকু রান্না করবেন অনেক সময় বলে দিলেও সেটা হয় না। তো এখানে বাটা মশলা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে এটা কিন্তু কষিয়ে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন হয়তো বা। তো এখন এই যে তেল উপরে ভেসে আসলে এখন এই যে সেদ্ধ করে আলুটা আমি হালকা দানা দানা রেখেছি, এতে করে আপনার ঝোল ঝোল আর কি এটা হয়েছে। আর আলুর যে আসল ঘাটিটা, অনেকে আলুর ডাল বলে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলুর ঘাটিটাই বেশি হয়, সেটা হয় মাছ দিয়ে। কিন্তু এই ঘাটিটা একটা অন্য রকমের, বাট এরকম না, অনেকে এরকম এটাকে আলুর ডাল বলে। অনেকে আমি দেখেছি উত্তরবঙ্গে নাকি এইটাই আলুর ডাল, কিন্তু আসলে না। আমরা আসলে উত্তরবঙ্গে আমাদের নওগাঁতে বাড়ি, তো আসল আলুর ডাল বা আলুর ঘাটি সেটা মাছ দিয়ে করা হয় এবং পুরা ম্যাশ করতে হয় আলু, এরকম একটু দানা দানা ভাব থাকে না, একদম মিহি করতে হয়। আর এই যে এরকম হালকা আধা ভাঙা যেটা, সেটা হচ্ছে আলুর ঝোল, বা সেটা ডিম দিয়েও করা যায়, অনেক সময় অনেকে মাছ দিয়েও করে। তো আমার বলতে আমার জামাইয়ের সব থেকে আলুর এইভাবে দানা দানা করে আলু ডিম দিয়ে ঝোলই বেশি পছন্দ করে। তো অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, বেশ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তারপরে দিয়ে দিলাম ঝোলের পানি। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিটের দিকে, তো গরম পানি দিয়েছি, এই জন্য রান্না একদমই সময় লাগবে না। এখন ভালোভাবে ফুটে আসলে, ঝোলটা গাঢ় হয়ে আসলে টালা জিরা দিয়ে নামিয়ে নিব। তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।